হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। দেখো, আজকে সকালবেলা খুব খেতে ইচ্ছা করেছিল চটপটি। কয়েকদিন ধরেই মনে হচ্ছিল, তাই তোমাদের দাদাভাই বলল ছোলা আর মটরটা রাত্রিবেলা তুমি ভিজিয়ে রাখো। তারপরে সকালবেলা উঠে ওটাকে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সিদ্ধ করা আলুটা কুচি কুচি করে কেটে নিলাম, পেঁয়াজগুলোও কুচি কুচি করে কেটে নিলাম, শসাটাও কাটলাম, টমেটো কাটলাম, লঙ্কাগুলো কাটলাম, সব কিছু কেটে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাইকে ডেকে বললাম, তুমি কি এটা তৈরি করবে? বললো, হ্যাঁ, আজকে যেহেতু আমি বাড়িতেই আছি, আমার ছুটির দিন, দাও তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি আমি। আমি বললাম ঠিক আছে। আবার আলুগুলো দিতে দিতে মাটিতে একটা পড়েই গেল। তারপর তোমাদের দাদাভাই দেখেছো এইসব করতে কিন্তু ভীষণ ভালোবাসে, কিরম একটা একটা করে সাজাচ্ছে দেখেছো হাতে করে। যেহেতু আমরা বাড়িতে খাবো, এই জন্যেই বললাম চামচ না দিলেও হবে, আমরা নিজেরাই তো খাবো, কোনো অসুবিধা নেই। সেই জন্য ও হাতে করেই দিতে লাগলো। একটা বাটির মধ্যে ওটাকে দিয়ে দিয়েছে, তলায় ছোলা আর মটর আর উপরে আলুগুলো ছড়িয়ে দিল। এরপরে ওর উপরে ভাজা মশলা দিয়ে দেবে। আমি ভাজা মশলাটা ধনে, জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে শুকনো খোলায় ভেজে শিলে ওটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম, যাতে চটপটিটা খেতে খুব টেস্টি হয়, এই কারণে। তারপরে তোমাদের দাদাভাই মশলার গুঁড়োটা দেওয়ার পর হালকা করে বিট লবণ দিয়ে দিল। আমি বলেছি বেশি দেবে না, অল্প পরিমাণে দেবে। বিট লবণ একটু বেশি হয়ে গেলেও আমার আবার খেতে ভালো লাগে না, আর বাড়িতে কেউ নুনটা অত বেশি পছন্দও তাছাড়া করে না, এর জন্য। তাই পরিমাণ বুঝে বুঝে বারবার তোমাদের দাদাভাই দিচ্ছিল। তারপর ভাবছিল একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিই, কিন্তু আমি বললাম লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবে, উপরে তুমি হালকা করে পেঁয়াজ দিয়ে দাও। আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণটা তুমি খুব কম করে দেবে, যেহেতু বয়স্ক মানুষ বাপি মারা আছে, ওরা তো আর আমাদের মতো বলো এত ঝাল তো আর খেতে পারবে না। এর জন্য ওকে বলেছি লঙ্কার পরিমাণ অল্প দেবে। আর পেঁয়াজ যেহেতু বয়স্ক মানুষরা খেলে দেখবে গ্যাস টাইপের হয়ে যায়, এর জন্য ওকে বললাম এখন একটু অল্প পরিমাণ দিয়েই মাখো, বাপি মায়েদের দিয়ে নিয়ে আমাদেরটা বেশি পরিমাণে মাখাবে। তারপর বললো ঠিক আছে, এর জন্য অল্প পরিমাণ দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও খুব সামান্য সীমিত দিয়েছি। ওই দেখো, ভাজা মশলাটা নিতে গিয়ে তোমার দাদাভাই ফেলেও দিল। আমি বললাম ঠিক আছে, এটা আমি ফেলে দেবো, কোনো অসুবিধা নেই। তারপরে আমি বললাম ওগুলোকে এবার তুমি ওপরে ওই দেখো শসা কুচুনেও দিয়ে দিয়েছে, তোমাদের বলা হয়নি, শসা টমেটো দিয়ে দিয়েছে। দিয়ে এবার ওগুলোকে আমি বললাম ভালো করে এবার তুমি চামচে করে পাইল করো আর কি, মিক্সড করো। তারপরে ও চামচে করে ভালো করে এটাকে মিক্সড করে নিল। তারপর আমি বললাম ফার্স্ট তুমি বাপিকেই দাও, বাপি যেহেতু বয়স্ক মানুষ এখানে সামনেই বসেছিল, তোমাদেরকে আর দেখানো হয়নি, উনি বসে আছে, এই কারণে বাপিকে আগে টেস্ট করতে দাও, বাপি যেটা বলবে সেটাই হবে, যদি বলে ঠিক তো ঠিক। তার জন্য ও আবার দেখো মাখানোর পর বাপিকে একটু দেবে। আমি বললাম এই দেখো বাপির হাতে দিচ্ছে, বাপিকে জিজ্ঞাসা করলাম যে বাপি সব কিছু ঠিক আছে? বললো হ্যাঁ, সব ঠিক আছে, একদম খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তারপর আমি বললাম তাহলে আমাকে একটু দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। তখন আমিও খেয়ে দেখছি দারুণ হয়েছে, মাও খাওয়ার পর বলেছিল খুব সুন্দর হয়েছে। আর আমার এই চটপটি বানানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো। আর আমার ভিডিওটা ভালো লাগলে সব শেয়ার করে দেবে। টাটা।